মুসা নবীকে সিন্ধুকের ভিতরে ঢুকাইল। সিন্ধুকের ভিতরে ঢুকাইয়া মা বড় কষ্ট পেয়েছে যে আমার 40 দিনের বাচ্চা, ছোট বাচ্চা, শুধু ফেরাউনের ভয়ে আমি নদীতে বাসায়া দিলাম। সিন্ধুককে বাসায়া দিল, সেটা নীল নদ দিয়া বাসতে 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 এইদিকে মুসা নবীর মা তাকায়া রইছে যে সিন্ধুক কোথায় যায় দেখবে। দূর থেকে তাকায়া দেখলো সিন্ধুক সোজা না গিয়া বাঁকা রাস্তায় যাওয়া শুরু করছে। সুবহানাল্লাহ। বাঁকা রাস্তা কি? ধরেন আপনি এটা নীল নদ, এটা একটা নীল নদ, এটা নীল নদ, এটা এই নীল নদ থেকে ফেরাউনে এইদিকে একটা রাস্তা আনছে, নীল নদ থেকে খাল কেটে এইদিকে একটা নদী করছে, এখানে ফেরাউনের বাগান। কারণ ওই নীল নদ থেকে এইদিকে খাল করে পানি আনছে সে ফেরাউনের বাগানে পানি দেওয়ার জন্য। কিন্তু সিন্ধুক যখন মা বাসায় দিছে, এই সোজা নীল নদ দিয়া না গিয়া এই ফাতারে ঢুকছে। ঢুকে কোথায় গেছে? ফেরাউনের ফুল বাগানের দিকে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা যান আর ভিতরের পানি শুকিয়ে গেছে, জিহ্বা শুকিয়ে গেছে। আমার মুসা নবীকে আর বাঁচানো সম্ভব হবে না। যেখানে ভাগের ভয় সেখানেই রাত হয়। এই সিন্ধুক সোজা না গিয়া সে ফাতারে, এই যে মুসা নবী এই ফেরাউনে যে রাস্তা করেছিল, নদী করেছিল, এই নদী দিয়া ফুল বাগানের কাছে চলে গেছে। আর এইদিকে বিকালবেলা ফেরাউন আর ফেরাউনের স্ত্রী হযরতে আসিয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম আল্লাহর একজন বুজুর্গা আবেদা সালেহা একজন মহিলা ছিলেন। এই আসিয়া ছিলেন ফেরাউনের স্ত্রী। তারা বিকালবেলায় ফুলবাগানে বৈশা তারা গল্প করতেছেন, আর এই সিন্ধুক গিয়ে এইদিকে ঢুকছে। এখন এত সুন্দর বক্স, এত সুন্দর সিন্ধুক দেখার পরেই আসিয়াও দাঁড়ায় গেছে, ফেরাউনও দাঁড়িয়ে গেছে। আরে এত সুন্দর সিন্ধুক কোথায় থেকে আসলো? এটা তো আমরা কোনোদিন দেখি নাই। এত সুন্দর বক্স কোথায় থেকে আসছে? চলো আমরা গিয়া এখান থেকে উঠাই। আল্লাহর পয়গম্বর হযরতে মুসা নবী 40 দিন বয়স, ছোট বাচ্চা, বক্সের ভিতরে হাত পা নাড়াচাড়া করে আর খেলাধুলা করতেছে। এইদিকে হযরতে আসিয়া আর ফেরাউন গিয়া বক্সকে উঠাইল। উঠানোর পরে মুখ খুলেই দেখে ফুটফুটে একটা সুন্দর একটা পুত্র সন্তান। সুবহানাল্লাহ। আসিয়া আলাইহাস সালাতু ওয়াস সালামের চেহারার দিকে মাত্র 40 দিনের বাচ্চা হযরতে মুসা আসিয়া আলাইহাস সালাতু ওয়াস সালামের চেহারার দিকে তাকাইয়ে একটা মুস্কি হাসি দিল। আসিয়ার অন্তরের মধ্যে একটা মহব্বত তৈরি হয়ে গেল। একদিকে আসিয়ার বাচ্চা হয় না, অনেক বছর চলে গেছে, সন্তান হয় না। ফেরাউন ডাক দিল, হে আমার কিবতীর দলেরা, তলোয়ার নিয়ে আসো, তলোয়ার নিয়ে আসো, জল্লাদকে ডাক দাও। এটাই মনে হয় বনি ইসরাইল থেকে এসেছে পুত্র সন্তান, আমার ভয়ে মনে হয় নদী দিয়া বাসায় দিছে। এটাই হলো বনি ইসরাইলের পুত্র সন্তান, তারে এখনই হত্যা করার নির্দেশ দিলাম। ফেরাউনে সাথে সাথে নির্দেশ দিছে যে যেখানে যে আসো তলোয়ার নিয়ে আসো, জল্লাদকে ডাক দাও। এটাই মনে হয় বনি ইসরাইলের সন্তান, যেটা আমার ভয়ে নদী দিয়া বাসায় দিছে। ফেরাউনের হাতের মধ্যে হযরতে আসিয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম ধরলেন। ধরার পরে হযরতে আসিয়ার চোখ দিয়া পানি ছেড়ে দিলেন। হযরতে আসিয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম চোখ দিয়া পানি ছেড়ে বললেন, স্বামী, আমার জীবনে তোমার কাছে কোনো কিছু আমি চাই নাই। এতটা বছর চলে গেছে, কোনো সন্তান হয় না। এত বছর চলে গেছে, কোনো সন্তানের মুখ দেখলাম না। কিন্তু এই বাচ্চাটা দেখে আমার এত মহব্বত, এত মায়া লাগছে। আমার কথা রাখো, এই সন্তানকে আমি হত্যা করতে দিব না। সুবহানাল্লাহ। ফেরাউনকে বলল, তুমিও একটু ভালো করে তাকায় দেখো। এখন ওই যে বলছে যে এত বছর চলে গেছে, সন্তান হয় না, ফেরাউনের অন্তরে একটু আবেগ আসছে যে আসলেই তো সন্তান হয় না, একটা সন্তান যেহেতু পাইছি, এটারে আমরা ফালতে থাকি। সুবহানাল্লাহ। ফেরাউনের ঘরে নিয়ে যাওয়া হলো। এখন বাচ্চা খাবে কি? ছোট বাচ্চা। সে বনি ইসরাইল এবং তার যত ফেরাউনের দলবল সব মহিলারা ডাকছে, যাদের বাচ্চা আছে সবাই আসো, যে আমার এই বাচ্চারে তোমরা দুধ খাওয়াও।
কিন্তু কোনো বাচ্চা কোনো মহিলার দুধ মুখে নেয়। হঠাৎ করে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বোন সেখানে গেল। বোন সেখানে যাওয়ার পরে গিয়ে দেখলো ছোট বাচ্চা কোনো মহিলার দুধ মুখে দেয় না। দৌড়াইয়া মায়ের কাছে এসে বলল, মা এখনই একটা সুযোগ আছে। এই মূসা আমার ভাই কোনো মহিলার দুধ মুখে দেয় না। এই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা জান শোনার পরে দৌড়াইতে শুরু করছে। দৌড়াইতে গিয়া ফেরাউনের বাড়ির মধ্যে ঢুকে পড়ল এবং বলল, আমি বনি ইসরাইল থেকে এসেছি, আমি ইসরায়েলি একজন মহিলা। ডাক দিয়া বলল, আমি একটু চেষ্টা করে দেখি আপনার সন্তান দুধ খায় কিনা। আল্লাহ তাআলা কি মায়া মহব্বত, আল্লাহ তাআলা কি কুদরতিভাবে সিস্টেম করে রেখেছেন। আল্লাহর পয়গম্বর মূসা নবীকে যখন ওনার মা কুলের মধ্যে নিলেন, সাথে সাথে কান্নাকাটি বন্ধ করে দুধ খাইতে শুরু করছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মূসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুধ খাইতে শুরু করলো, ফেরাউন বলল, তুমি আজকে থেকে আমার বাড়িতে থাকবা, আমার সন্তান রে। তখন আর বলে না এটা অন্য সন্তান, বলে এটা আমার সন্তান। ফেরাউনে যে আমার সন্তান রে তুমি দুধ পান করাইবা, আর যা যা লাগে যতদিন পর্যন্ত 2 বছর পর্যন্ত দুধ পান করবে, 2 বছর পরে যা যা লাগে আমি তোমাকে দিব, এই পুরস্কার হিসাবে আমার সন্তানকে তুমি দুধ পান করাইবা। এখন মা কে আর এটা চায়নি, মা চায় শুধু সন্তান রে দুধ পান করাবে আর বুকের মধ্যে আগলায় রাখবে। হযরতে মূসা নবীর আম্মা জান সুযোগ পাইলেন, দুধ পান করাইলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আস্তে আস্তে বড় হতে লাগলো। কয়েক মাস গেলে দেখবেন ছোট বাচ্চারা হাত পা নাড়ায়, দারিদ্র্যে টান দেয়, তাফরা মারে, কিল মারে, ঘুষি মারে, আছে না ছোট বাচ্চা। তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাত পা নাড়াইতেন, তখন ফেরাউন কোলের মধ্যে নিছে, বাবা পয়সা কোলের মধ্যে নিছে, আর মূসা নবী দারিদ্র্যে মারছে তাফরা। ফেরাউনের গাল পাতারে মারছে তাপ্পর। ছোট বাচ্চা তাপ্পরের হিট এত হয়েছে, ফেরাউন আসলে একটু সুন্দর আর কি, ফেরাউনের গাল লাল হয়ে গেছে। এখন ফেরাউন গেছে চেতিয়া, হ্যাঁ আসিয়া এটাই হিটা, ওই যে আমার মসনদ রে ভাঙবো স্বপ্নে দেখছিলাম, আমার মনে ওই যে তাপরা দেওয়া এখনো শুরু করে দিছে। হ্যাঁ ভবিষ্যতে কি করবো আল্লাহ ভালো জানে। কইসা হ্যাঁ খুব রাগান্বিত হয়ে গেল যে এখন আমি মেরে ফেলবো, এখন আর কোনো সুযোগ না, এইটাই সেই বনি ইসরাইলের ছেলে আমার কাছে আসছে, এর তাপ পরেই বোঝা গেছে যে হিট। তখন আসিয়া একটু হ্যাকমত খাটাইলেন, বলল, স্বামী আমার মনে হয় সে বোঝে নাই, ছোট বাচ্চা। ফেরাউন বলল, যদি নাই বুঝতো এত বড় তাপ্পর দেয় কিলা, জেলে আপনি যেহেতু বিশ্বাস হয় না, তাহলে আমরা একটা প্রতিযোগিতা পরীক্ষা করি। একদিকে স্বর্ণ মুদ্রা, অন্যদিকে রাখলাম আগুন। যদি এই বাচ্চা আগুনের দিকে যায় তাহলে সে দোষী না, যদি স্বর্ণর দিকে যায় তাহলে এই বাচ্চা দোষী। আপনি যেভাবে পারেন, আপনি যা পারেন তা করবেন। সেই কথা বলার পরে ফেরাউন বুঝতে পারলো যে ঠিক আছে, একদিকে স্বর্ণ মুদ্রা, অন্যদিকে আগুনের স্ফুলিঙ্গ, আগুন বড় করে একটা আগুনের খাম্বা তৈরি করা হলো। মূসা নবীকে ছেড়ে দেওয়া হলো। আল্লাহর পয়গম্বর মূসা নবী স্বর্ণের দিকে যাইতে শুরু করলেন, হাত বাড়ায় দিবেন, এমতো অবস্থায় জিবরাইল হাত ঘুরাইয়া টান দিয়া আগুনের দিকে নিয়ে গেল। মূসা নবী ছোট বাচ্চা হাত স্বর্ণে না দিয়া আগুনের মধ্যে দিয়ে দিল। আগুনের মধ্যে দিয়ে আগুনের একটা আংরাকে জিব্বার মধ্যে দিয়ে দিছে। জিব্বার একটা কোনা একবারে জ্বলে পুড়ে সারকার হয়ে গেছে। এই জন্য আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কথা বলতেন, অনেক মানুষ মূসা নবীর কথা বুঝতো না। সুবহানাল্লাহ বলে, যে ওই সময় জিব্বার একটা কোনা একবারে জ্বলে পুড়ে সারকার হয়ে গেছে, তখন সময় ফেরাউন কষ্ট পাইছে যে আসলে আমারই ভুল হয়েছে, এই ছোট বাচ্চার উপর জুলুম করা ঠিক হয় নাই। শেষ পর্যন্ত শেষ পর্যন্ত মূসা নবী বড় হয়ে গেলেন। আমি সংক্ষেপে বলতেছি আলোচনা। 30 বছরের যখন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হয়ে গেলেন, তখন মূসা নবী সুঠাম দেহের অধিকারী ছিলেন। আল্লাহর পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম
রাস্তায় দিয়ে হেঁটে যাচ্ছেন, হঠাৎ করে দেখলেন বনি ইসরাইলের উপর একটা ফেরাউনের একটা কিবিতি, অর্থাৎ ফেরাউনের একটা সৈন্য। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন বনি ইসরাইলের লাকড়ি টাকড়ি যা আছে সব কিছু নিয়ে যাচ্ছে জোরপূর্বকভাবে। হযরতে মূসা নবী সেখানের মধ্যে গেলেন, গিয়া বললেন, হে কিবিতি, তোমার কি হয়েছে? বলে, বনি ইসরাইলের কাছ থেকে আমি লাকড়ি নিয়ে যাচ্ছি, ফেরাউনের নির্দেশ, বলে আমি লাকড়ি দিব না। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইলকে বাঁচাতে গিয়া হাত দিয়া যখন ঘুষি মারে কিবিতি, তিনি মারেন, এত আস্তে মেরেছেন কিন্তু মরে যাবে তিনি মূসা নবী ভাবেন নাই, জানেন নাই যে মরে যাবে এটা। কিন্তু মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের সৈন্যকে হাত দিয়ে একটা ঘুষি দিতেই সেই কিবিতি মাটির মধ্যে লুটে পড়ে সাথে সাথে মারা গিয়েছে। এই খবর যখন ফেরাউনের কানের মধ্যে গেল, ফেরাউন বলল, না না, মূসা এমন কাজ করতে পারে না। মূসা খুব সুন্দর এবং খুব দায়িত্ববান একটা ছেলে, আমি নিজে মূসাকে ছোট থেকে বড় করেছি, মূসা এই কিবিতিকে হত্যা করতে পারে না। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি ফেরাউন একটু বিশ্বাস তৈরি হয়ে গেল। পরের দিন যখন আবার মূসা নবী এই রাস্তায় দিয়ে যাচ্ছেন, আবার কিছু গাড়তারা মানুষ আছে না, তো ওই বনি ইসরাইলের লোকটা একটু গাড়তারা আছে। তো মূসা নবী আবার পরের দিন দেখলেন যেই লোকের জগরা খালকে থামাইতে গিয়া এক কিবিতিরে তিনি ঘুষি মাইরা হত্যা করছেন, ওই বনি ইসরাইল আরেকজন কিবিতির সাথে ঝগড়া করতেছে গিয়া। তখন মূসা নবী ওইখানে গেলেন, গিয়া বললেন, ওই আজকে আর তিনি কিবিতির সাথে লাগেন নাই, তিনি ওই বনি ইসরাইলের লোকরে ধাক্কায় একটু সরাই দিলেন, এই যাও যাও তুমি বাড়িতে যাও, ঝগড়া উগড়া করো না। তখন কিবিতি ওই মূসা নবী গতকালকে যে কিবিতিরে হত্যা করছিলেন ঘুষি দিয়া, বনি ইসরাইলে ভাবছে হেরো মারিলিব আজকে, বলতেছে, এই মূসা কালকে যে ঘুষি দিয়া মারছিলা এটা কিন্তু আমি কয়া দিব, এটা কি করবো বইলা দিব, কালকে যে তুমি মারছিলা এটা আমি বইলা দিব। তখন এই কথাটা এই যে বনি ইসরাইলের লোক যে বলছে, বনি ইসরাইলের লোক বলার পরে এই কথাটা কিবিতির কানের মধ্যে গেল। তারা গিয়া মূসা নবীর কানের, মূসা নবীর খবরটা গিয়া ফেরাউনের কাছে গিয়া বলল যে, হে ফেরাউন, হে আমাদের মনিব বাদশাহ, গতকালকে যে আপনি বিশ্বাস করেন নাই মূসা নবী তারা মারছে না, আজকে বনি ইসরাইল সাক্ষী দিছে যে মূসা নবী এই কিবিতিরে নিজে হত্যা করছে। ফেরাউন বলল, তাইলে মূসারে এখন গিয়া ধরো, মূসারে গিয়া এখন ধরো। সে একজন বয়স্ক লোক ছিল, এই বয়স্ক লোক, বৃদ্ধ লোকের নাম ছিল হিজকিল, নাম কি হিজকিল। সে ভাবলো যে ফেরাউন তো এখন গিয়া মূসা নবীর হত্যা করে ফেলবে। এই বৃদ্ধ লোকটা এই মজলিস থেকে গোপনে বের হয়ে দৌড়িয়া গিয়া মূসা নবীর হয়, মূসা নবী, তুমি যদি জান বাঁচাইতে চাও তুমি এখন এখান থেকে চলে যাও, হে মূসা এখন থেকে চলে যাও, ফেরাউন বিশ্বাস করে ফেলছে তুমি কিবিতিরে হত্যা করছো, তোমারে এখন আইসা ফেরাউন হত্যা করবে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 30 বছরের যুবক, তিনি আর বুঝতে বাকি রইল না, তিনি ভাবলেন যে আমি এখান থেকে চলে যাই। তিনি মাদায়েন শহরের দিকে রওনা হয়ে গেলেন। মাদায়েন শহরের ভিতরে হেঁটে হেঁটে অনেক দূর আরেকটা শহরে গিয়া ঢুকলেন, যেই শহরটা হযরতে শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম নামে আল্লাহর একজন পয়গম্বর ছিল। ওই জামানায় ওই নবীর নাম ছিল হযরতে শুআইব। সুবহানাল্লাহ। শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের শহর মাদায়েন শহরে গিয়া ঢুকলেন। দুইটা তিনি একটা গাছের নিচে বসলেন। তো গাছের নিচে বৈশা দেখলেন দুইটা যুবতী মেয়ে উট এবং ভেড়া দুম্বারে নিয়ে আসছে। আসার পরে তারা কি করলো, কিছু পাওয়ারফুল লোক আইসা, এরা হইল নেতার লোক আর কি, নেতার লোক আসলে দেন নাই সব আমরা নেতার রাস্তা দেয়, আমরা নেতা আইছে, বা আমি এমন দলের, আমি এমন বাইর লোক, আমি এমন নেতার লোক, হয় কিনা যে পাওয়ার কাটায় যে আমি এমন নেতার লোক, আমি এমন বাইর লোক। তো আইসা মূসা নবী দেখলেন গাছের নিচে বইছে, আর দেখলেন যে যুবতী মেয়েদের বেড়াদুম বা বকরিগুলারে সরাইয়া কিছু শিল্পপতি পাওয়ারফুল লোকরা তারা আইসে আগে এই কুয়া থেকে পানি খাওয়াইছে। পানি খাওয়াইতে খাওয়াইতে এই কুয়ার পানি একবারে নিচে চলে গেছে, তারা পান করে চলে গেছে। তারপরে এই যুবতী মেয়েরা গেছে। মূসা নবী বললেন, আরে যেখান থেকে আইলাম সত্য প্রচার করতে গিয়া এখানেও আইসা দেখি বেইনসাফি চলে, এখানেও আইসা দেখি
দুর্বলের চাইতে সবলের ক্ষমতা বেশি, না আমি এখানে ছাড় দিব না। হযরতে মুসা নবী আগাইয়া গেলেন যুবতী মেয়েদের কাছে। যুবতী মেয়েদেরকে গিয়া বললেন, বোন তোমাদের যদি একটু সহযোগিতা করতে পারি আমি কি হয়েছে বলো। এই যুবতী মেয়েরা বলল যে আমরা এখানে পানি পান করাতে আসি, কিন্তু এই ধনাঢ্যবান ব্যক্তিদের জন্য আমরা আগে পানি পান করাইতে পারি নাই, তারা আগে পানি পান করায় যায়, পরে আমরা আসি। মুসা আলাইহিস সালাম বললেন, তাহলে এই পাত্রটা আমার কাছে দাও, আমি পানি নিয়ে আসি। একটা পাত্র, যেই পাত্রর পানি উঠাইতে 2 জন লাগে, মুসা নবী একাই এই কুয়া থেকে পানি উঠাইলেন। উঠানোর পরে এই যুবতী মেয়েদের পশুকে পানি পান করাইলেন এবং তারা চলে গেল। বাড়িতে যাওয়ার পরে হযরতে শুআইব, এই 2টা মেয়ে ছিল আল্লাহর নবী হযরতে শুআইব আলাইহিস সালামের মেয়ে। সুবহানাল্লাহ বলেন। এই যুবতী মেয়েরা বাড়িতে যাওয়ার পরে গিয়া বলল, বাবা আজকে তো আমরা আগে চলে আসছি। শুআইব আলাইহিস সালাম বললেন, আসলেই তো তোমরা 2 ঘন্টা আগে আসছো, কারণ কি? বলে আজকে একটা যুবক আমাদেরকে সাহায্য করেছে, যুবক আমাদেরকে পানি উঠাইছে, পানি উঠাইয়া আমাদের বেড়াদুম বা বকরি উঠকে পানি পান করাইছে, এই জন্য আমরা 2 ঘন্টা আগে আজকে চলে আসছি। হযরতে শুআইব আলাইহিস সালাম বললেন, তোমরা এই ছেলেকে দাওয়াত দিলা না, এভাবে ছেড়ে চলে আসলা। হযরতে শুআইবের মেয়েরা বলল, বাবা অপরিচিত একটা ছেলে আমরা কিভাবে দাওয়াত দেই, তবে ছেলেটা মনে হয় ভালো বংশের আছে। সুবহানাল্লাহ। শুআইব আলাইহিস সালাম বললেন, যাও তোমরা গিয়া ছেলেটারে আমার বাড়িতে নিয়ে আসো। 33 বছরের যুবক হযরতে মুসা আলাইহিস সালাম গিয়া তারা দেখলো যে হযরতে মুসা নবী মাটিতে শুয়ে আছে গাছের নিচে, এই গাছের নিচেই। তারা গিয়া বলল, হে মুসাফির ব্যক্তি, আমাদের বাবা দাওয়াত দিয়েছেন, আমাদের বাড়িতে চলেন। মুসা আলাইহিস সালাম বললেন, দাওয়াত যেহেতু দিছেন ওই, আর আমারও যাওয়ার দরকার নাই, জায়গা নাই, কোনো আমি যাইতাম, যেহেতু দাওয়াত একটা পাইছি, আজকে যাই তোমাদের সাথে। তবে শর্ত, যুবতী মেয়েদেরকে শর্ত দিলেন, তোমরা আমার পিছনে যাবে আর আমি তোমাদের আগে যাব। এটাই ইসলামের শিক্ষা। মহিলারা পিছে হাঁটবে, পুরুষরা সামনে হাঁটবে, এটা ইসলামের শিক্ষা। মুসা আলাইহিস সালাম এই কথা বলার পরে তিনি একজন নবী হবেন, তার চোখ থেকে খারাপ কোনো কুচিন্তা, তার অন্তরে কোনো খারাপ কুচিন্তা আসার কোনো কথা নয়। তারপরও তিনি কি বলছেন যে তোমরা পিছনে পিছনে হাঁটবা, পিছন দিক থেকে আমারে শুধু বলবা ডান দিকে হাঁটো, বাম দিকে হাঁটো, আমি এইভাবে চলবো। তারা যাবার পরে শুআইব আলাইহিস সালামের বাড়িতে গেল। যাবার পরে তারা কি করলো, শুআইব আলাইহিস সালামকে যুবতী মেয়েরা বলল, বাবা এই ছেলেটার আরো একটা গুণ আমরা পাইছি। বলে কি গুণ? আমাদের বাড়িতে আসার সময় সে আমাদেরকে বলছে যে সে আমাদের পিছনে পিছনে আমরা হাঁটবো আর সে সামনে হাঁটবে। এই কথা বলার পরে মনে হয়েছে ছেলেটা খুবই ভালো, বাবা তারে আমাদের বাড়িতে রেখে দেন, সে কাজ কাম করবো না। সুবহানাল্লাহ বলেন। মুসা আলাইহিস সালামকে বললেন, বাবা তুমি আমার বাড়িতে থাকো, যদি আমার বাড়িতে 8 বছর থাকো, এই 10 বছর থাকো, 10 বছর থাকার পরে যদি দেখি তোমার চলা চরিত্র ভালো, তাহলে আমার বড় মেয়েটা তোমার কাছে বিয়ে দিব। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম থাকলেন তার বাড়িতে 8 বছর, আরো 2 বছর বাড়াইয়া 12 বছর থাকলেন। তারপরে শুআইব আলাইহিস সালামের কন্যা সাফুরা নামে খুবই সুন্দরী রূপসী মেয়েকে হযরতে শুআইব আলাইহিস সালাম তুলে দিলেন মুসা নবীর কাছে এবং মুসা নবী বিয়া করলেন। করার পরে তিনি বাড়ির দিকে আবার রওনা হইলেন যে 12 বছর থাকছি আর আমার শ্বশুর বাড়িতে থাকতাম না, এখন আমি আবার চলে যাব মিশরে। আমার মা আছে, বাবা আছে, ভাই আছে, আমি সেই দিকে চলে যাব। তারা মুসা নবী সেই দিকে যাওয়া শুরু করলেন। যাইতে যাইতে আর শুআইব আলাইহিস সালাম একটা লাঠি দিলেন মুসা নবীর হাতে, যে এই লাঠিটা তোমারে দিলাম, এই লাঠি তোমার যে কোনো কাজে লাগতে পারে, তোমারে আমি দিয়ে দিলাম এই লাঠি। মুসা আলাইহিস সালাম নিয়ে রওনা হয়ে গেলেন, তুর পাহাড়ের কাছে গেলেন। হঠাৎ ওনার ওয়াইফ ছিলেন অন্তঃসত্ত্বা, গর্ভবতী হযরতে মুসা। আমি তো লম্বা আলোচনা সংক্ষেপে বলতেছি। তিনি অন্তঃসত্ত্বা, ওনার স্ত্রী হযরতে সাফুরা, তিনি তুর পাহাড়ের সামনে গেলেন। আর কনকনে শীত, আইস পড়তেছে, উপর থেকে কুয়াশা পড়তেছে, এইদিকে স্ত্রীর প্রসব ব্যথা শুরু হয়েছে। কি করবে? মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ের দিকে দৌড়াইতে শুরু করলেন। দেখলেন একটা গাছের মধ্যে আগুনের স্ফুলিঙ্গ দেখা যায়, আগুন দেখা যায়। তিনি সেখানে গেলেন, যাবার পরে দৌড়াইয়া গিয়া দেখে এটা আগুন নয়, এটা থেকে আওয়াজ আসতেছে,
হে মুসা, আমি তোমাকে নবী হিসাবে প্রেরণ করেছি, আমি তোমাকে নবুয়ত দিয়ে দিলাম। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুন ভেবে সেখানে গেলেন, গিয়া বুঝলেন যে এটা আগুন নয়। আওয়াজ আসলো, হে মুসা, আমি আগুন নয়, আমি তোমার আল্লাহ তাআলার নূরের তাজাল্লি, আমি তোমাকে ওহী দিয়ে দিলাম আর তোমাকে আজকে নবুয়তের দাবিদার বানায় দিলাম। সুবহানাল্লাহ। এখান থেকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী হইলেন। তারপরে তিনি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন আল্লাহর কাছে, আল্লাহ আমার তো জবানের কথা মানুষ বোঝে না, আমার তো জিহ্বার কোনা নাই। এখন মুসা নবী একটু তুতলাইতে নাকি কথা বলতে একটু সমস্যা হইতো, জড়তা ছিল। তখন দোয়া করলেন, হে আল্লাহ, আমার পরবর্তী অর্থাৎ আমার সাথী একজন নবী বানায় দেন, আমার ভাই হযরতে হারুনকে। আল্লাহ তাআলা কবুল করলেন, যাও, তোমার সাথে আমি তোমার ভাই হারুনকেও নবী বানায় দিলাম। তো ওই জামানায় এই সময়ে একসাথে দুইজন নবী ছিলেন, অন্য কোনো সময় একসাথে দুইজন নবী পৃথিবীতে একসাথে দুইজন নবী আসেন নাই, শুধু ওই সময়ে হযরতে মুসা এবং হযরতে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম।